আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে 4টা আলু নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই করব। তো আলুর কাটাকাটি ঝামেলা ছাড়াই আমার একটা মেশিন আছে, এই যে বাণিজ্য মেলা থেকে আমি কিনেছি। তো এখন এটার ভিতর দিয়ে আমি যখন এরকম শক্ত করে আমি এটাকে পুঁতে রাখবো, তারপরে কাটবো এটাকে। তো দেখেন আমি কিভাবে কাটি এটাকে। এই যে জিনিসটা আছে, এটা আমি এভাবে বসিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমার ছেলের ফেভারিট খাবার, ছোট ছেলের। অনেক জোরে প্রেস করতে হবে। এটার ভিতর থেকে এইভাবে বের হইল। এই যে একটা কাটা হয়ে গেল। এভাবে সবগুলো আমি কেটে নিব। এটার ভিতরে রাখলাম। আবারও আমি এটা এখানে রেখে আলুটা এভাবে বসিয়ে দিচ্ছি সেমভাবে। আবারও এভাবে খুব জোরে চাপ দিতে হবে। 2 হাত দিয়ে এভাবে চাপ দিতে হবে। এই যে একটা বের হয়েছে। আবারও এই যে ভিতর থেকে বের হয়ে আসলো। এই যে নিচে এখনো 2-3টা আছে, আমি হাত দিয়ে বের করে নিব। এভাবে বাকিটাও কেটে নিব। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। তার ভিতরে ঠান্ডা পানি ছিল, বাকিগুলোও দিয়ে দিলাম। এটা কাটতে কাটতে আমার হাতটা একদম ব্যথা হয়ে গেছে। আলুর সাইজগুলো একরকম হচ্ছে। আলুগুলো আমি পানির ভিতরে ভিজিয়ে রেখেছি, এখান থেকে আমি এখন উঠিয়ে নেব। এখানে ভিজানো থাকুক কিছু সময়, 10 মিনিটের জন্য এরকম ভিজানো থাকুক। এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে। আলুগুলোর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মেখে নিলাম, প্রায় 1 চামচ লবণ দিয়েছি। এর ভিতর থেকে নিয়ে অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি। ক্রিস্পি হয়ে আসছে, যে শব্দটা। একদম হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। চুলাটাও অফ করে দিচ্ছি। ভাজা আমার শেষ। আমি গরম গরম থাকতে একটু গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়াটা আর বিট লবণটা দিয়ে দিচ্ছি।
কত সুন্দর শব্দ আসে, একদম ক্রিস্পি হয়েছে সেরকম গরম। ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, একদম ক্রিস্পি হয়েছে। এই যে ঝনঝন শব্দ আসে। আমি এতক্ষণ খেয়ে দেখলাম আমরা। বাকিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সসটাও খুবই সুন্দর, আমার হাতে বানানো সস, এটাও আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।